আসসালামু আলাইকুম। আজকে এই গ্রীষ্মের গরমের মধ্যে আপনাদেরকে নিয়ে আসলাম উত্তপ্ত রোদের গাছের তরতাজা আমের ভর্তা খাওয়ায় নিয়ে আসলাম। এটা রূপালি আম, পাকলে অনেক মিষ্টি হয়, কিন্তু এখন টক অবস্থায় আছে, যেটা দেখতেছেন লাইভ। তো আমগুলো খুবই তরতাজা, এখন নিজের হাতে পারলাম গাছ থেকে। আম মোট 3টা, কাঁচামরিচ আছে, লবণ আছে, পুরো একটা মাখো মাখো অবস্থা। খাওয়ার পরে কেমন ফিলিংস হবে বা আগে কেমন ফিলিংস হচ্ছে সেটা আসলে বুঝিয়ে বলতে পারবো না। এখন যে বিষয়টা দাঁড়াইছে, এই আম যে ভর্তা হচ্ছে, আপনাদের যদি কারো খেতে ইচ্ছে করে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি পাঠানোর ব্যবস্থা করব। ঠিক আছে? মিনিমাম 1 কেজি তো পাঠাবো, যে না এই 3 পিস বা 2 পিস আম পাঠাবো তা না। এখন তরতাজা আম দেখেন, আপনার আমগুলো কেমন তরতাজা। আমি আপনাদেরকে একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে হ্যাঁ, আমগুলো কেমন তরতাজা। এই যে দেখেন, দেখছেন একবারে লাইভ আম। এখন এই ধরনের কাঁচা আম, আম আসলে এমন একটা ফল যেটা মনে করেন বেশ কয়েক ধরনের সিস্টেমে খাওয়া যায়। আম ভর্তা, আম ডাইলে দিয়া, আম পাকলে, তারপরে তো আবার আম শুটকি করে অনেকে আচার বানায়ও খায়। তো আবার এই কাঁচা আমি ধরেন কি করা যায়, এই কাঁচা আমি এই যে জাল দিয়ে সিদ্ধ করে সেটারও তরতাজা আচার বানানো যায়। সব কিছু মিলে আসলে আচারের বিকল্প খুব একটা পাওয়া মুশকিল। সবজির মধ্যে যেরকম বেগুন, আর ফলের মধ্যে তেমন আম। তো এই যে ব্যবস্থাপনা, মাঝে মাঝে পরিবারের সাথে বা বাড়ির লোকজনের সাথে এই সমস্ত বিষয়গুলো করলে দেখবেন সময়টাও ভালো যাচ্ছে, আর এই মানে মুহূর্তগুলো মনে হবে যে একেবারে ঝলমলে, একবারে এই গ্রীষ্মের রোদের মধ্যে। এই আম ভর্তাটাই আপনি যদি সন্ধ্যার পরে খান তখন কিন্তু ভালো লাগবে না। এটা একটা সিজন আছে, খাওয়ার একটা ইচ্ছা জাগবে। আর বুঝেনি তো, যেটা খাওয়ার ইচ্ছাও বুঝবেন যে সেই পুষ্টিটা আপনার শরীরে ঘাটতি আছে, আর ঘাটতি জিনিস পূরণ করে ফেলবেন। এটা দেরি করবেন না, এটা দেরি করলে মনে করবেন যে একটা ভুল হয়ে গেল, আপনি একটু পিছাই রইলেন। তো যাই হোক, আমি চেষ্টা করছি, যদিও তেমন মূল্যবান জিনিস না, কিন্তু মানুষের ইচ্ছা শক্তিগুলো, খাওয়ার যে প্রয়াসগুলো, সবগুলো মিলিয়ে যে অবস্থাটা, সেটা খুব সুন্দরভাবেই এটা হয়। তো আমার থাকবে, আপনারা মাঝে মাঝে এই ধরনের এই আম ভর্তা, তারপরে আপনার এই আমের আচার, তারপরে আমটা কাটার স্টাইলটা দেখছেন, কুচি কুচি, এটা চেষ্টা করতেছি সুতার মতো কাটতে। সুতার মতো কাটা হবে, যাতে ফিনিশিংটা সুন্দর হলে বেশি একটা টক টক বেশি একটা এসে যাবে না, কারণ এখানে তো কাঁচামরিচ দেওয়া হবে। এই কাঁচামরিচ দেওয়ার কারণে আপনার এই আমটা ভিন্ন একটা মাত্রা যোগ করবে। শুকনো মরিচ দিতে চাইছিলাম যে না, শুকনো মরিচটা নেক্সট কোনো একদিন, কিন্তু আজকে এটা কি করতে হবে, কাঁচামরিচই। ঠিক আছে? একবারে সুতার মতো চিকন হয়েছে, ভাইবেন না যে এটা হয়েছে, মোটা হয়েছে। একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি ওই ধরনের কারিগরি এখানে বসাইছি যে সুতার মতো আম পলতে পারে, পলা পর্যন্ত মানে কাটতে পারে। তো এই যে বিষয়টা, সুতার মতো যখন আপনি চিকন করবেন তখন কি হবে, দাঁতে বা জিহ্বাতে অনেক সময় টক যদি বেশি লাগে তো ওইভাবে গিলে ফেললেন, হজম পেটে গিয়ে হবে, তাতে আর কোনো সমস্যা নাই। এখন যে সমস্যাটা দাঁড়াইছে সেটা, এখন যে সমস্যাটা দাঁড়াইছে আপনার এই আম, গাছের আম এইভাবে খাইতে খাইতে দেখা যাবে যে যে মানে দেখছেন কত সুতার মতো হয়েছে। তো এইভাবে প্রতিদিন যদি ভর্তা খান, শেষে আর আম পাকার জন্য থাকবে না। এটাও আবার খেয়াল রাখেন যে আম কি খালি কাঁচাই খাবেন নাকি পাকাও খাবেন, সেটা খেয়াল রাখতে হবে। তা আজকে কাঁচা মরিচ দিয়ে খাবেন, কালকে খাবেন শুকনা মরিচে, তা আবার পাকার জন্য তো কয়েক পিস থাকতে হবে। তো আমাদের এই যাত্রা আম গাছ যেহেতু কম, তে কমই খেতে হবে এবং করতে হবে, এর কোনো বিকল্প নাই। এই যে ছোটো ছোটো কুচি কুচি, একটু আপনারা ভিডিওটা জুম করে যদি কাছে নেন
তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ এটা কত চিকন হয়েছে, বুঝতে পারছেন? যাই হোক, নেক্সট একটা কাটা হলো কেবল, এটা আমি দেখতে পারেন এই কন্টিনিউ। তো ওইভাবে প্রথমে আমের করার পর এখন কি হলো, এখন দেখেন আমটা আরও সুন্দরভাবে যখন এইভাবে রয়েছে। প্রথম তো আমি বললাম হয়তো বা আপনারা জিনিসটা মানে বোধগম্য হয়েছে না যে এটা কীভাবে সম্ভব যে আম সুতার মতো কাটা হবে, কিন্তু বাস্তবে এখন সুতার মতোই হয়ে গেছে। একটু খেয়াল করে দেখেন ভিডিওটা, দেখেন যে তাই হবে। হ্যাঁ, অনেক সুন্দর একটা বিষয়। এইভাবে মনে করেন এই আম কাটার পরে নেক্সট আরেকটা ধরা হবে, এরপরে আরেকটা ধরা হবে, এরপরে ভর্তা হয়ে যাবে। তো যাই হোক, খাওয়ারটা দিলাম না, কারণ হলো খাওয়ারটা যদি অনেকে আবার খাইতে মন চাবে, এখনই জিভে জল আসতে পারে, এটা স্বাভাবিক। জিভে জল আসলে ভাই আমি দুঃখিত, আমি তো বললাম ঠিকানা দিয়ে দিলে আমি পাঠিয়ে দেবো, আমার কোনো প্রবলেম নাই, ঠিক আছে? তো আজ আর না, আজ থাক, বাকি অন্য আরেক দিন দিব, ঠিক আছে? ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।